সিঙ্গেল ভাইয়েরা বিয়ে শাদী তো করেন নাই, আপনাদের জন্য কি বিদেশ আসার কোনো সুযোগ নাই? অবশ্যই আছে। 2025 সালে সিঙ্গেলদের জন্য 5টা দেশ, সেরা 5টা দেশ নিয়ে কথা বলবো। কোন 5টা দেশ যারা অবিবাহিত আছেন, তবে আমি অবশ্যই বলবো আগে বিয়ে শাদী করে ফেলেন যেহেতু বিদেশে আসতে চাচ্ছেন। তারপরও যদি মনে করেন যে না আমার আসলে পাত্রী খুঁজে পাই নাই অথবা সময় লাগতে পারে, আপনাদের জন্য 5টি দেশ সেরা হতে পারে 2025 সালের জন্য। এই 5টি দেশ নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে নেই, আমি 5টি দেশ সিলেকশন করেছি যেই যে ক্রাইটেরিয়াতে। নাম্বার 1, সেখানে ভিসা রেশিও কেমন। সেকেন্ডলি হলো পার্ট টাইম জব করে নিজে সারভাইভ করা যাবে কিনা তার উপর ভিত্তি করে। এবং থার্ডলি সেখানে আপনার সেটেলমেন্ট, এই ব্যাপারগুলো মাথায় নিয়ে মূলত এই দেশগুলোকে আমি সিলেকশন করেছি। তোর মধ্যে আমি নাম্বার 1-এ রাখবো অস্ট্রেলিয়াকে। যারা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট আছেন তাদের জন্য ডেফিনেটলি অস্ট্রেলিয়া বেস্ট ডেস্টিনেশন হতে পারে। কারণ নাম্বার 1, সেখানে আপনি পার্ট টাইম জবের যথেষ্ট সুযোগ আছে। দেখুন, অস্ট্রেলিয়াতে আমি স্পাউস বা যাদের চিলড্রেন আছে তাদেরকে যেতে না করি এই জন্যই, কারণ সেখানে বাচ্চার পড়ালেখা, বাচ্চার চিকিৎসা, প্লাস আপনার স্পাউসের জন্য এক্সট্রা কোনো বেনিফিট নাই। সব কিছু কিন্তু নিজের টাকা দিয়ে অ্যাফোর্ড করা লাগে। এই জন্য আমি অস্ট্রেলিয়াকে, স্পাউস যাদের ফ্যামিলি আছে তাদেরকে আমি প্রেফার করি না। কিন্তু যারা সিঙ্গেল আছেন তাদের জন্য অস্ট্রেলিয়া অবশ্যই সেরা কান্ট্রি। কারণ যদি আপনার বেবিজ নাই, আপনার ফ্যামিলি নেই, আপনি সেখানে যে টাকা আর্ন করবেন পার্ট টাইম জব করে, এটা দিয়ে আপনি সুন্দর মতো নিজে সার্ভাইভ করতে পারবেন। মনে রাখবেন, পৃথিবীর যে দেশেই যান প্রথম একটা বছর আপনার জন্য স্ট্রাগলিং হবেই। প্রথম 1 বছরের ব্যাকআপ যেখানেই যান আপনাকে নিয়ে যেতে হবে। ওই সময়টাতে আপনি যে টাকা ইনকাম করবেন, হতে পারে এই টাকা দিয়ে আপনি আপনার টিউশন ফি ছাড়া বাকি সব কিছু ম্যানেজ করতে পারবেন, অথবা টিউশন ফি ম্যানেজ করতে পারবেন, বাকি সব কিছু আপনাকে পার্সোনাল ব্যাকআপে চলতে হবে। সেকেন্ডলি আমি যে কথাটা বলবো সেটা হলো আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডে নর্মালি ব্যাচেলর বা মাস্টার্সে ফ্যামিলি নিয়ে আসতে দেয় না, কিন্তু আমার যতগুলো ছাত্র যারা সিঙ্গেল আসছে সবাই ভালো করছে আয়ারল্যান্ডে। আপনারা জানেন আয়ারল্যান্ডও একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, এবং পৃথিবীর যত বড় বড় কোম্পানিজ আছে, মাইক্রোসফট সহ অন্যান্য যে কোম্পানিজগুলো আছে, গুগল, তাদের হেড অফিস কিন্তু আয়ারল্যান্ডে। এই জন্য আয়ারল্যান্ডে জবের যথেষ্ট অ্যাভেলেবিলিটি আছে। এবং এখানে সবচেয়ে একটা ফ্যাক্ট হলো, আপনারা অনেকজনই মনে করেন আয়ারল্যান্ডের টিউশন ফি অনেক বেশি। প্লাস পয়েন্টটা কি জানেন? আয়ারল্যান্ডের মাস্টার্স কিন্তু 1 বছরের। এখন ধরুন আপনি একটা দেশে গেলেন যেখানে 2 বছরের মাস্টার্স, প্রথম বছরে ধরুন আপনার 8 লাখ, পরের বছরে 8 লাখ, টোটাল 16 লাখ। আয়ারল্যান্ডে 1 বছরেই লাগছে হয়তো 10 লাখ বা 12 লাখ। আপনার কাছে মনে হচ্ছে আয়ারল্যান্ডের টিউশন ফিটা বেশি, কিন্তু আপনি ওইভাবে হিসাব করেন 2 বছর আপনি অল্প অল্প করে যে টাকা দিচ্ছেন, 1 বছরে তো আপনি তার চেয়ে কম দিচ্ছেন। তো আমি মনে করি আপনি যদি এই ব্যাপারটাকে কনসিডার করেন যে আমার 2 বছরের ডিগ্রি আর 1 বছরের ডিগ্রি, তাহলে আমি 2 বছরে যা বেশি খরচ বেশি হতো সেটা আমার আয়ারল্যান্ডে অনেক কমই খরচ হচ্ছে। এবং আয়ারল্যান্ডে আপনার পিআর পাওয়া বা পাসপোর্ট পাওয়া, এটাও অস্ট্রেলিয়ার চেয়ে অনেকখানি সহজ। এবং যেহেতু আপনার আয়ারল্যান্ডে থাকলে আপনি ইউরোপের ফ্লেভারটাও পাবেন, আবার ইংলিশ স্পিকিংয়ের ফ্লেভারটাও পাবেন, 2টা ফ্লেভার পাওয়া সম্ভব। থার্ডলি আপনাকে আমি বলবো নেদারল্যান্ডসের কথা। যারা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট আছেন তাদের জন্য ইউরোপিয়ান কান্ট্রি নেদারল্যান্ড অনেক ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে। নেদারল্যান্ডে পার্ট টাইম জবস করে যে আপনার নিজের পড়ালেখার খরচ বা নিজের টিউশন ফিজ ম্যানেজ করা একেবারে খুবই সহজ। আমার অনেকগুলো স্টুডেন্টস আছে যারা নিজেরটা নিজেই সব কিছু নিজে ম্যানেজ করছে, তার স্টাডিও ঠিক রেখেছে, পার্ট টাইম জবও করছে, সে আপনার নিজের টিউশন ফি প্লাস নিজের পার্সোনাল এফোর্ট সব কিছু বহন করতে পারছে। তো নেদারল্যান্ডসে আপনি ব্যাচেলরও করতে আসতে পারবেন, মাস্টার্সও করতে আসতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনার আইএলস স্কোর থাকা বাধ্যতামূলক। ব্যাচেলরের জন্য 6, মাস্টার্সের জন্য 6.5। নেদারল্যান্ডস নিয়ে আমি এটা পূর্ণাঙ্গ ভিডিও করেছি আমার একজন স্টুডেন্টের সাথে, আপনারা সেটা আমার ইউটিউব চ্যানেল আইএলস টুডে এটাতে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ যে পৃথিবীর সব দেশে আমার স্টুডেন্ট আছে আপনারা সবাই জানেন, যেহেতু আমি সেই 2003 সাল থেকে আইএলস নিয়ে কাজ করছি। হাজার হাজার স্টুডেন্টসের তাদের আইএলস স্কোর প্লাস তাদের বিভিন্ন দেশে মুভ করার সফলতার গল্পের সাক্ষী আমি হয়েছি। আমি আমার আইএলস ক্লাসে একজন শিক্ষার্থীর সে কি ম্যারিড নাকি সিঙ্গেল তার উপর ভিত্তি করে, তার একাডেমিক প্রোফাইলের উপর ভিত্তি করে, তাকে আমি তার ফিনান্সিয়াল স্ট্যাটাসের উপর ভিত্তি করে তাকে আমি গাইডলাইন দিই যে কোন 2-3টা দেশ তার জন্য ভালো হতে পারে। তো এর জন্য কোনো আমি এক্সট্রা ফি নেই না। আমার যারা আইএলস স্টুডেন্টস তাদের জন্য আমি কোনো কনসালটেশনের জন্য বা গাইডেন্সের জন্য এক্সট্রা কোনো ফি নেই না। আমার আইএলস কোর্স ফি রেগুলার ব্যাচে হলো 15,000 টাকা, আর প্রাইভেট ব্যাচ দিয়ে থাকে আমি, সেখানে প্রাইভেট ব্যাচ মাত্র 10 জনের জন্য দিয়ে থাকি, ওটার ফিটা একটু বেশি।
এবং যারা দেখা যায় আইএলসের জন্য এলিজেবল না, বেসিকটা দুর্বল, তাদেরকে আমি আমার স্পোকেন ইংলিশে আমি বেসিক গ্রামার প্লাস ফোনেটিক্স এই কোর্সগুলো নিয়েও আমি একসাথে আপনার কম্বাইন্ড করে মূলত এটা একটা প্যাকেজ আকারে এই কোর্সটা করাই। তো সেক্ষেত্রে দেখা যায় যারা স্পোকেন ইংলিশ করে তাকে আমি যখন মনে করি হ্যাঁ সে এখন কনফিডেন্ট ইনাফ আইএলস করার জন্য, তখন ওনাকে আমি রেকমেন্ড করি যে আপনি এখন আইএলসে জয়েন করতে পারেন। এই কাজগুলো মূলত হলো আমি যত স্টুডেন্ট নিয়ে পড়াই, দেখুন আমি জাতের শিক্ষক, আমি আমার বুঝবার পর থেকে সে 2003 সাল থেকে 2002 আমি ইন্টার পরীক্ষা দিয়েছি, 2003 সাল থেকে আমি প্রফেশনালি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি। সো আমি আপনাদের নিডগুলি বুঝি, এই জন্য আমার যত স্টুডেন্ট তারা স্বীকার করতে হবে যে উনি আমাদেরকে একটা গাইডলাইন দেন, পূর্ণাঙ্গ একটা গাইডলাইন, শুধু আইএলস করো না বা স্পোকেন ইংলিশ না, সব মিলিয়ে আমি কোথায় যেতে পারি, প্রসপেক্টস কি হতে পারে, প্রবলেমস কি থাকতে পারে, সব কিছু নিয়ে একটা গাইডেন্স দিয়ে থাকি। এনিওয়েজ, সো আমি কথা বলছিলাম অস্ট্রেলিয়া নিয়ে, দেন আয়ারল্যান্ড নিয়ে, দেন নেদারল্যান্ডস নিয়ে। এখন বলবো আপনাদেরকে নাম্বার 4-এ পাবেন ডেনমার্ক। 2025-এ স্টাডি করার জন্য সিঙ্গেলদের জন্য ডেনমার্কও একটা সেরা ডেস্টিনেশন হতে পারে। যদিও ডেনমার্ক আমি যারা ফ্যামিলি আছে তাদেরকেও রেকমেন্ড করি ডেনমার্কের ব্যাপারে, যেহেতু সেখানে অনেক ফ্যাসিলিটিস আছে এবং ডেনমার্কে পার্ট টাইম জব অ্যাভেলেবল আছে, এবং এটা যারা সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট তাদের জন্য ডেনমার্ক একটা বেটার অপরচুনিটি হতে পারে। 5th one is ফিনল্যান্ড। আমি ফিনল্যান্ডকেও বলবো, তবে ফিনল্যান্ডটাকে আমি সবার শেষে রেখেছি এই জন্যই কারণ ফিনল্যান্ডে আপনার জবের একটু ক্রাইসিস চলছে। আশা করছি এটা খুব শীঘ্রই এই ক্রাইসিসটা আপনার ওভারকাম হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ ফিনল্যান্ডে আপনার পড়ালেখা বা অন্য সব দিক দিয়ে ফিনল্যান্ড আপনি অবশ্যই আপনার একটা পার্সোনাল চয়েসে রাখতে পারেন, তবে সেখানে আপনাকে 1 বছরের ব্যাকআপ নিয়ে আসতে হবে। 1 বছরের মধ্যে আপনি ভাগ্য ভালো থাকলে চাকরি পেয়েও যেতে পারেন, অথবা আপনি চাকরি নাও পেতে পারেন। কিন্তু ফিনল্যান্ড সহ আমি যে 5টা দেশের কথা বললাম, প্রত্যেকটা দেশেই কিন্তু আপনি পার্ট টাইম জবসের সুবিধা পাবেন। প্রত্যেকটা দেশেই আপনি আপনার স্টাডির পরে আপনি পিআর বা সেখানে সেটেলমেন্টের সুযোগ পাবেন। আর আমি কানাডা বা ইউএসএ এই দেশগুলোকে রাখিনি এই জন্যই, এই দেশগুলোতে ভিসার রেশিওটা হলো পুরা কেমন জানি আপনার আনসার্টেইন। তো আমি আপনাদেরকে যে 5টা দেশের নাম বললাম, এবং আপনার কানাডার কথা যদি বলি, কানাডাতে আপনারা জানেন এখন যে জব ক্রাইসিস আকাশ ছোঁয়া, হাউজিংয়ের জন্য বিশাল ক্রাইসিস চলছে কানাডাতে, এবং কানাডাতে আপনার ওয়েল কোয়ালিফাইড ব্যক্তি এত বেশি হয়ে গেছে তাদের জন্য জব আপনার যে ম্যানেজ করাটা টাফ আছে। আমরা অনেকগুলি স্টুডেন্টের সাথে ইদানিং কথা বলেছি, আপনার যে কানাডাতে এখন এত এক্সপেন্সিভ সব মিলিয়ে, কিন্তু তার আউটকাম হিসেবে দেখা যায় আপনাকে একটা ভালো সময় সার্ভাইভ করা বা স্ট্রাগল করা লাগে। এই জন্য আমি তারপরও এই দেশগুলো কানাডা, ইউএসএ এরা সবসময় বেস্ট। তবে যদি সেখানে আপনি অপরচুনিটি, কারণ এই দেশগুলোতে কিন্তু ভিসার রেশিও খুবই কম, সেখানে আপনার চান্সটা এমন থাকে যে হতেও পারে নাও হতে পারে। তবে আপনি যদি যে শিওর আমি আমার কাগজপত্র ঠিক আছে, আমার আইএলস স্কোর আছে, আমার সিজিপিএ খারাপ না, দেন আমার আরও কিছু এক্সট্রা স্কিলসও আছে, তাহলে আমি বলবো আপনি এই দেশগুলোকে আপনার ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে পারেন 2025-এর জন্য। এবং এখনও যেহেতু সময় আছে, বিনীত অনুরোধ থাকবে আপনি ফার্স্টে কোনো দেশে মুভ করার, দেশের বাইরে আসার নিয়ত যখনই করবেন, আগে আইএলসের প্রিপারেশন নিন। একাডেমিক আপনারা হয়তো অনেকজনে মনে করছেন বাংলাদেশি প্রেক্ষাপটে সিজিপিএ আউট অফ 5-এ 5 থাকলে মনে হয় ভিসা হয়। দেখুন সিজিপিএ 3 থেকে 5-এর মধ্যে থাকলেই চলে, 3 থেকে 5। সিজিপিএর চেয়েও সবচেয়ে ম্যাটার করে আপনার আইএলস স্কোর আছে কিনা, আপনার কোনো কো কারিকুলার অ্যাচিভমেন্টস আছে কিনা, অথবা আপনি কোনো ব্যাপারে কোনো স্কিল্ড কিনা। এই ব্যাপারগুলো বাইরে পড়ালেখার ক্ষেত্রে অনেক বেশি আপনার জন্য এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে। তো আমি আশা করব আপনারা বাইরে আসার ব্যাপারে যখনই প্রশ্ন আসছে, আইএলসের প্রিপারেশন আগে নিন। আইএলস করতে আপনি যদি মনে করেন আপনার বেসিকটা দুর্বল, তাহলে আমাকে বলতে পারেন, আমি আপনাকে আগে আমার বেসিক কোর্সটা করাতে পারি, দেন আপনাকে আমি আইএলসে কনভার্ট করতে পারি, এবং আমি আপনাকে আপনার প্রোফাইলটা দেখে, আপনার একাডেমিক যে কন্ডিশনটা দেখে আমি আপনাকে বলতে পারবো কোন দেশটা আপনার জন্য ভালো হবে। তো এই বিষয়ে যে কোনো সহযোগিতার জন্য আপনি আমাকে লিখতে পারেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।